বাবা কোথায় যাচ্ছিস বাবা? একটু অফিসের কাজ বাকি আছে, কাজটা শেষ করার জন্য অফিসে যাচ্ছি। আচ্ছা সাবধানে যাস বাবা। বাবা আসার সময় আমার জন্যই ক্যালসিয়ামটা আনিস তো বাবা। ব্যথাটা বড্ড বেড়ে গেছে বাবা, আর আমি সহ্য করতে পারি না বাবা, বড্ড বেড়ে গেছে। আদিক্ষেতা, হাঁটুর ব্যথা না জানি ছাই। সারাদিন কি এমন কাজ করে তোমার মা যে হাঁটুর ব্যথা নড়তে পারে না? শোনেন, আমার স্বামী এত কষ্ট করে উপার্জন করে আপনার পিছনে অযথা টাকা খরচ করার জন্য না। তুমি দেখছো না আমি অফিসে যাচ্ছি, এইসব কথা বলার আর সময় পাও না তুমি, তাই না? যাও তো এখান থেকে, যাও। কান্না করতেছো কিসের জন্য? বললাম তো টাকা হলে আমি এনে দিব, যাও। শোনো না, বলো। আজকে অফিস থেকে আসার সময় আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে। আরে বোকা, এই প্ল্যানটা তো আমি আগে থেকেই করে রেখেছি। শোনো, নতুন ফ্লেভারের একটা ভালো আইসক্রিম এসেছে। সত্যি? হ্যাঁ, আমি বেশি করে নিয়ে আসবো আজকে, তুমি ফ্রিজে রেখে রেখে তারপরে ইচ্ছে মতো খাবে। ঠিক আছে। তাহলে এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। যাও। ওকে, টাটা। এই শোনো, তোমার জন্য যে আইসক্রিমটা আনবো সেটার দাম কত জানো? না। জানো না? আইসক্রিমটার অনেক দাম। আমি এমন একটা দামি জিনিস তোমার জন্য নিয়ে আসবো, আর তুমি আমার জন্য কি করবে শুনি? কি করবো আমি তোমার জন্য? তুমি বলো কি করবে? তুমি কি চাও? আমি দিন শেষের রাত হতে এখনো অনেক বাকি, তাই না? জি, এখন তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, সো তাড়াতাড়ি তুমি অফিসে যাও। গো গো গো। শোনো না, চুপ, যেতে বললাম যাও। ওকে বাই। আরে যাও। আমি কি করব আল্লাহ, আমারে উঠাইয়া নাও আল্লাহ, আমি আর ব্যথায় পারি না আল্লাহ, তুমি আমারে উঠাইয়া নাও, আমারে নিয়ে যাও আল্লাহ। আরে আপনি এভাবে মরা কান্না কাঁদতেছেন কেন? আসছিলাম আমি একটু চা বানিয়ে খেতে, তা বোধহয় আর হবে না এখন। মারে, আমার পায়ের ব্যথায় আমি আর সহ্য করতে পারতাছি না মা। এই চুপ করুন তো, আপনার কিসের এত হাঁটুর ব্যথা শুনি? হ্যাঁ, কি করেন আপনি সারাদিন? ঘরে সব কাজ তো আমাকেই করতে হয়। এবার একটু হাত পা নাড়ান দেখি, অযথা এভাবে গেলা বন্ধ করুন। যান ঘরগুলো মুছে নিয়ে আসুন, যান। মারে, তুমি যেমন ছোটবেলায় একটু ব্যথা পাইলে কাঁদতো না, তোমার বাবা মা যে তোমার আদর করতো, আমি তেমনি কাঁদতাছি, আমার আর কেটা আদর করবো? ব্যথা? আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি, জানেন আপনি? আমার বাবা মা ব্যথা তো দূরে থাক, আমার গায়ে একটি ফুলের টোকাও লাগতে দেয়নি। শুনুন, আপনার আজাইরা পেঁচা শোনার সময় আমার নেই। আর এভাবে কাঁদতেছেন কেন আপনি? আপনার কান্নায় মনে হচ্ছে একটু পরে এখানে বন্যায় ভেসে যাবে। যত সব আদিক্ষেতা, আমার আর ভাল লাগে না এসব। আল্লাহ গো, আমার ছেলেটারে, আমার ছেলের বউটারে তুমি হায়াত দারাজ করো আল্লাহ, তোমার কাছে আমার এই ফরিয়াদ আল্লাহ। আরে তুমি এসেছো? মা, মা, আমার আইসক্রিম কোথায়? কে? এদিকে আসো তো। বাবা, আচ্ছা বাবা, এই যে তোমার ক্যালসিয়ামের ওষুধ, যা যা লাগে এই যে সব ওষুধ এখানে আছে। হ্যাঁ দেখো। বাবা ওষুধ আনছো বাবা? বাবা তুমি ওষুধ এনেছো? আমি একটু স্বস্তি পাবো বাবা। আমার আইসক্রিম কোথায়? বাবু, শুভ, তোমাকে না বলেছি এসব অযথা খরচ বন্ধ করো? কিছুদিন পর আমাদের বাচ্চা হবে, আমাদের তখন সেভিংস করতে হবে নাকি? তুমি যদি এভাবে টাকা
অবস্থা, তাহলে কিভাবে কি সম্ভব? আর আর আমার আইসক্রিম কোথায়? তুমি না বলেছিলে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে? তুমি আমার কথা রাখোনি, অথচ তোমার বুড়ো মায়ের জন্য তুমি ওষুধ নিয়ে এসেছো। স্টুপিড কোথাকার! তুমি কি করে ভাবলে আমি আমার মায়ের জন্য ওষুধ না এনে তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসবো? এই, আমার মা কি এমন অপরাধ করেছে তোমার কাছে? কি এমন অপরাধ করেছে? শুভ, বৌমার গায়ে হাত দিয়ে তুই অন্যায় করেছিস। আমি অন্যায় করেছি মা? না, হ্যাঁ, অন্যায় করেছিস। ও যে তোমাকে এত কথা শোনায়, ও তোমাকে রান্নাঘরে শুতে দিয়ে ও এসি ছেড়ে ঘুমায়, তোমার ওষুধ আনতে আমাকে বারণ করে, সেটা অন্যায় না মা? অন্যায় না মা? আমি তোমার সাথে অনেকগুলো অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। মা জানো, আজকে অফিসে যাওয়ার পথে আমি দেখলাম একটা ছেলে তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করছে। মা কান্না করে ছেলেটি বলছে, মা মা তুমি কোথায় গিয়েছো? আমাকে ছেড়ে তুমি কোথায় গিয়েছো? মা তুমি আমার কাছে ফিরে আসো। ছেলেটি চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। মা ছেলেটি বলছিল, মা আমাকে এখন আর কেউ আগের মতো ভালোবাসে না, কেউ আমাকে আদর করে না। মা মা তুমি আমার কাছে ফিরে আসো, আমি এখন ভালো চাকরি পেয়েছি, আমি তোমাকে ভালো রাখবো, বুঝলে মা? আমি তো চাকরি করি, আমি কেন তোমাকে খাওয়াতে পারবো না? আমি কেন তোমার ওষুধ এনে দিতে পারবো না? মা আমি আড়াল থেকে ছেলেটির সব কথা শুনেছি। মা মা তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছো। হ্যাঁ মা, তুমি আমাকে অনেক কষ্ট করে বড় করেছো। মা মনে আছে আমি যখন অন্যায় করতাম, বাবা আমাকে মারতে আসতো, আমি দৌড়ে গিয়ে তোমার আঁচল নিতে ছিল করতাম। মা শুভ, তুমি আমাকে বাঁচাতে, তুমি আমাকে আদর করে বা ছোটবেলায় খাইয়ে দিতে। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। মা শুভ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা শুধু ওর জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। বাবা, তুমি যদি বলো আমি ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিব। ওর এই বাড়িতে কোনো জায়গা নেই। না, এটা হয় না। আমার বংশের বউ, সে কোথায় যাবে বাবা? না মা, আমি ওর সাথে এই বাড়িতে থাকতে পারবো না। আমি প্রয়োজনে তোমাকে নিয়ে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো। তুমি শুধু আমার কাছে থাকতো। মা আমি তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। মা সন্তান অন্যায় করলে মা বাবাই তো ক্ষমা করে রে বাবা। তুই মানে দুঃখ করিস না বাবা, তুই আমার একমাত্র সন্তান, তোকে না ক্ষমা করে আমি পারি বাবা? আমি কোথায় যাবো? তুই ছাড়া আমার কে আছে বাবা? মা, আপনি আমাকে ক্ষমা করে দেন মা। আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি, অনেক বড় অন্যায় করেছি মা। আপনি আমাকে ক্ষমা করে দেন মা। ওঠো, তুমি আমার পায়ে থাকবে কেন? তুমি তো থাকবে আমার বুকে। আজ থেকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম মা। মা তুমি ওকে ক্ষমা করবে না। মা ও যে কাজ করেছে ক্ষমার কোনো যোগ্যতা নেই ওর। চুপ কর, তোর কাছে আমি শিখবো? হ্যাঁ, ও তো আমার মেয়ে, আজ থেকে ও আমার মেয়ে। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। আমার মা দেখেছো, তুমি আমার মায়ের জন্য এত কিছু করেছো, মানে মাকে তুমি এত কষ্ট দিয়েছো, তারপরেও মা তোমাকে ক্ষমা করে দিয়েছে। এটা আমার মা। মা, আজকে থেকে আপনি আর রান্নাঘরে ঘুমাবেন না, আজকে থেকে আপনি এসি ঘরে ঘুমাবেন। প্রয়োজন হলে আমি রান্নাঘরে গিয়ে ঘুমাবো। কেন মা? আপনাকে আমি আর কষ্ট করতে দেবো না মা। তুমি পাকঘরে ঘুমাবে কেন? হ্যাঁ, তুমি ওই এসি ঘরে ঘুমাবে, আমি পাশের রুমে ঘুমাবো। আমার দুই ছেলে মেয়ে আমার বুকেই থাক। মা